আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। কোনো মানুষ যখন যে জায়গায় বসার কথা না এবং কোনো পরিশ্রম ছাড়াই বিনা প্রতিযোগিতায় সে জায়গায় বসে যায়, তখন সে তার প্রাপ্য সম্মানটুকু পায় না এবং মানুষ তাকে তার প্রাপ্য সম্মানটুকু দিতে চায় না। সেটাই কিন্তু বাংলাদেশে গতকাল সংসদের অধিবেশনে আমরা প্রমাণ পেয়েছি। যারা কালকে সংসদের অধিবেশনে হান্নান মাসুদের বক্তব্য শুনেছেন, মোটামুটি ক্লিয়ার হয়ে গিয়েছেন। গতকালকে হান্নান মাসুদ সংসদে হুঙ্কার দিয়ে আমাদের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক জিয়াকে অপমান করেছে। অপমান করে বলেছে, আজকে স্বরাষ্ট্রমন্ত্রী এবং আপনি প্রধানমন্ত্রী হতে পারতেন না। আমরা রাজপথে নেমে রক্ত ঝরিয়েছি বিদায় আমাদের কারণে আজকে আপনারা স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী হতে পেরেছেন। মানে বোঝানোর চেষ্টা করা হয়েছে আমাদের দয়ে আপনারা স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী। মানে তোমরা কোন হুনুরে 2 টাকার দাম দিয়ে কথা বলে নাই, এত লাউডলি উচ্চস্বরে আতঙ্কিত হয়ে কথা বলেছে যে সে বিশাল বড় কিছু। হান্নান মাসুদ তাদের দয়ায়, তাদের কারণে আজকে এই স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী হয়েছে। তারাই বানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী। কিন্তু এই টোকায় হান্নান মাসুদ ভুলে গিয়েছে সেও কিন্তু মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে এমপি হয়েছে। তার মতো টোকাই বাংলাদেশ আওয়ামী লীগের মতো বড় রাজনৈতিক দল যদি নির্বাচনে অংশগ্রহণ করত, তাহলে তার মতো টোকাই কখনো এমপি হতো? আমি ধরে নিলাম তারা রাজপথে নেমেছে, তারা আন্দোলন সংগ্রাম করার কারণে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, সেই কারণে বিএনপি ক্ষমতায় এসেছে, তারেক জিয়া প্রধানমন্ত্রী হয়েছে এবং সালাউদ্দিন সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে। কিন্তু আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করত, এই সকল টোকাই একটাও এমপি হতো? কিন্তু আওয়ামী লীগ যদি তখনও নির্বাচন অংশগ্রহণ করার পর হেরে যেত, ঘুরে ফিরে তো বিএনপি ক্ষমতায় আসতো। কিন্তু বিএনপির প্রতিদ্বন্দ্বিতা করার মতো অন্য বড় রাজনৈতিক দল না থাকার কারণে আজকে তারা প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পরও যে সম্মানটুকু পাওয়ার, সেই সম্মানটুকু পাচ্ছে না। কেন পাচ্ছে না? ইনিয়ে বিনিয়ে এই হান্নান মাসুদের মতো টোকারা বোঝানোর চেষ্টা করছে আমাদের কারণে আপনাদের প্রতিদ্বন্দ্বিতা করা লাগে নাই, আমরা বিরোধী দল ছিলাম বিদায় আপনারা এমপি হয়েছেন, আপনারা ক্ষমতায় এসেছেন, এখন প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন। সে কারণে আমি সবসময় বলি, আপনারা কোনো কিছু যদি অর্জন করতে চান, কষ্ট করুন, প্রতিযোগিতা করুন, তারপরে যখন অ্যাচিভমেন্ট করবেন ওই জায়গায় এসে ওই ব্যাপারগুলো, তখন আপনারা শান্তি পাবেন, সম্মান পাবেন। বিএনপির সাথেও কিন্তু সেটাই হচ্ছে। তারা এখন প্রতিটা মুহূর্তে অপমানিত হবে, লাঞ্ছিত হবে, কারণ তারা প্রতিযোগিতা করে তারা এই জায়গায় আজকে আসে নাই। তারা প্রতিযোগিতা করে ক্ষমতার চেয়ারে বসে নাই, তারা মামু ভাইগনা নির্বাচন করে ক্ষমতার চেয়ারে বসেছে। তারা যে এখন অ্যাচিভমেন্টটা করেছে, এই অ্যাচিভমেন্টটা সম্মানের না, এটা অপমানের অ্যাচিভমেন্ট। সে কারণেই হাঁটুর বয়সী এই টোকায়ে এমপি হয়ে আজকে সংসদে সালাউদ্দিন সাহেবকে এবং প্রধানমন্ত্রী তারেক জিয়াকে অপমান করতে পেরেছে। তাদের দয়ায় নাকি হুঙ্কার দিয়ে বলছে তারাই বানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী। কিন্তু সে ভুলে গিয়েছে সেও কিন্তু প্রতিযোগিতা ছাড়াই অটো পাশে এমপি হয়ে গিয়েছে। এভাবেই চলছে আমাদের বাংলাদেশের রাজনীতি। কোনো ম্যানার নাই। সংসদের মধ্যে জঙ্গিদেরকে ঢুকিয়ে দেওয়া হয়েছে বিএনপি তাদের নিজেদের স্বার্থে। বিএনপি তাদের স্বার্থে জঙ্গিদের ঢুকিয়ে দিয়েছে সংসদে, আর সংসদে টোকাইরা এখন প্রধানমন্ত্রীকে হুমকি ধামকি দিয়ে হুঙ্কার দিয়ে কথা বলছে, স্বরাষ্ট্রমন্ত্রীকে হুঙ্কার দিয়ে কথা বলছে। কারণ কারো কাছে কারো ভ্যালু নাই। কারণ জামাত এবং এনসিপিও জানে আমাদের কারণে তারা আজকে সরকার গঠন করেছে, তারা আজকে এমপি মন্ত্রী এবং প্রধানমন্ত্রী হয়েছে। বিএনপিও ভালো করে জানে আমাদের কারণে জামাত সংসদে ঢুকতে পেরেছে, এই টোকাইরা এমপি হতে পেরেছে। তাই কেউ কাউকে সম্মান দেওয়ার প্রয়োজন মনে করে না, কারণ একজন আরেকজনের পরিপূরক। সেই কারণে প্রতিযোগিতা করে কোনো খেলায় জিতলে সেই খেলার আনন্দ থাকে, কিন্তু প্রতিযোগিতা ছাড়াই অটোপাস হয়ে গেলে সেটাতে কোনো আনন্দ থাকে না এবং কে কত বড় খেলোয়াড় সেটাও বোঝা যায় না। সেটাই কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি। বিএনপি কত জনপ্রিয় দল সেটা আমরা এখন বুঝবো কি করে? কারণ মেইন শক্ত টিমের সাথে তো বিএনপি খেলেই জিতে নাই। বিএনপি ধরতে গেলে ওয়াক আবার পেয়ে গিয়েছে, নরম টিমের সাথে খেলে বিএনপি আজকে সরকার গঠন করেছে। সো বিএনপি সংসদে এটা প্রাপ্য ছিল, প্রধানমন্ত্রী তারেক জিয়ারও এটা প্রাপ্য ছিল, এই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেবের এটা প্রাপ্য ছিল। অপমান মাত্র শুরু হয়েছে।
সামনে আরো অনেক অপমান বাকি। 2 টাকার দাম দিয়ে কথা বলবে না এই টোকাই এনসিপি এবং জামাত ইসলাম। তারা ভালো করেই জানে জামাত এবং এনসিপি আমরা যদি নির্বাচন অংশগ্রহণ না করতাম, বিএনপি আরো 10 বছরও ক্ষমতায় আসতো না, নির্বাচনই হতো না। তাই মামু ভাগ্নে নির্বাচন করে, তারা নিজেরাই নেগোসিয়েশন করে, তারা নির্বাচন করে, একজন বিরোধী দলে গিয়েছে, একজন ক্ষমতায় গিয়েছে। এখন তারা নিজেরা সংসদে ইচ্ছে করে কামড়াকামড়ি করতেছে, একজন আরেকজনকে বলতেছে আমাদের দয়া আপনারা ক্ষমতায় এসেছেন, ওরা বলতেছে আমাদের দয়া আপনারা এমপি হয়েছেন, আমাদের দয়া আপনারা বিরোধী দল হয়েছেন। একটা দেশে কত হাস্যকর অবস্থা হলে সংসদে এই অবস্থা হতে পারে, কত বাজে নির্বাচন হলে, কত সাজানো নির্বাচন হলে দেশের এই পরিস্থিতি হতে পারে। বইয়ের বিশ্বে এমন এক খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে, বাংলাদেশে সেটার এফেক্ট পড়তেছে, দুর্ভিক্ষের অবস্থা বাংলাদেশে আসতেছে, সেটার কোনো প্রস্তুতি নেই। আমাদের দেশে সংসদের মধ্যে চলতেছে কার দয়াকে প্রধানমন্ত্রী হয়েছে, কার দয়াকে এমপি হয়েছে, এগুলা নিয়ে বিজি। আর কতক্ষণ ধরে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে কোণঠাসা করে রাখা যায় সেদিকে শুধু ফোকাস। আওয়ামী লীগকে কিভাবে মাঠে নামানো যাবে না, মাঠে নামতে দেওয়া যাবে না, সেদিকে ফোকাস। আর কোনো কাজ নাই। সংসদে গিয়ে শুধু জুলাই সনদ, জুলাই যোদ্ধা আর গণভোট নিয়ে ঠেলাঠেলি, কার দয়াকে এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, এগুলা নিয়ে হুঙ্কার। আর আওয়ামী লীগকে কিভাবে বাংলাদেশের রাজনীতি থেকে দূরে সরে রাখা যায় সেটা নিয়ে হুঙ্কার। আর কোনো কাজ দেখি না। কথা বুঝছেন? জনগণমুখী কোনো কাজ আমরা দেখি না, আমরা মনে হয় আর দেখতেও পাবো না। এভাবেই করে টোকাইদের কাছে বিএনপি নেতারা লাঞ্ছিত হবে, অপমান হবে। একজন তো লাঞ্ছিত অপমান হতে হতে মির্জা আব্বাস টেনশনে ব্রেন স্ট্রোক করে হাসপাতালে পড়ে আছে। অনেক জায়গায় পোস্ট দেখতে পেয়েছে আর কিছুদিন আগে যে মির্জা আব্বাস মারা গিয়েছে। আদৌ কি মারা গিয়েছে নাকি হাসপাতালে এখন অসুস্থ পড়ে আছে সেটাও আমরা জানি না। এভাবে করে অপমান লাঞ্ছিত হতে হতে টোকাইদের কাছে দেখবেন যে সালাউদ্দিন সাহেব স্টেক করবে এবং প্রধানমন্ত্রী তারেক জিয়া স্টক করবে। কারণ সময় খুব সন্নিকটে, এখনো তো মাত্র হানিমুন পিরিয়ড শুরু হয়ে চ্যালেঞ্জ শুরু হয়ে গিয়েছে। সংসদও এই সকল টোকাইদের সামনে অসহায় হয়ে বসে থাকতে হবে, কারণ কিছু করার নাই। তারা সত্য তো প্রতিযোগিতা করে তো তারা সরকার গঠন করে নাই। জামাত এবং এনসিপি দয়া দেখিয়েছে বিদায়ী তো তারা আজকে ক্ষমতায় এসেছে। জামাত এবং এনসিপি নির্বাচন অংশগ্রহণ না করলে তো এই নির্বাচনটা হতোই না। কথা বুঝেন নাই? বাস্তবতা তো তাই। অপমানিত হওয়ার পরও সহ্য করে হলো মেনে নিতে হবে, কারণ তাদের কারণে তো আমরা ক্ষমতায়, সেটা তারেক জিও রিয়েলাইজ করতেছে এবং এই সালাউদ্দিন সাহেবও রিয়েলাইজ করতেছে। এটা বাস্তবতা, বুঝেন নাই? সো বাংলাদেশে যে সামনে কি করুণ পরিণতি অপেক্ষা করতেছে আপনারা সাধারণ জনকে কল্পনা করতে পারবেন না। কেন কল্পনা করতে পারবেন না? ইরান আমেরিকা ইসরায়েল যুদ্ধ বন্ধ হবার না, অনেক দিন ধরে যুদ্ধ চলবে। আর এই যুদ্ধ যত বেশি চলবে ততই বিশ্বের সকল যারা ছোট দেশ আছে বাংলাদেশের মতো সে সকল দেশের প্রভাব পড়বে, দুর্ভিক্ষ তৈরি হবে এবং দেশের অর্থনীতি ভেঙে পড়বে, মেসাকার পরিস্থিতি তৈরি হবে। বাংলাদেশের সকল জনগণ যদি ঐক্যবদ্ধ না হয়, তা না হলে বাংলাদেশকে রক্ষা করা খুবই কঠিন হয়ে পড়বে। বাংলাদেশের মানুষ যারা নিম্নয় তারা না খেয়ে মরবে। সো এখন সংসদে গিয়ে ঠেলাঠেলি বন্ধ করে কার দয়াকে সরকার গঠন করেছে সেগুলা বাদ দিয়ে আওয়ামী লীগের উপর কার্যক্রমের যে নিষেধাজ্ঞা আছে সেটা তুলে নিয়ে আওয়ামী লীগকে কোণঠাসা না করে সকলে ঐক্যবদ্ধভাবে মিলেমিশে বাংলাদেশটাকে রক্ষা করতে হবে। তা না হলে এমন এক পরিস্থিতি তৈরি হবে যে বাংলাদেশের মানুষ না খেয়ে মরবে। দুর্ভিক্ষ হলে এই দুর্ভিক্ষ থেকে কেউ বাঁচতে পারবে না, কি আওয়ামী লীগ, কি বিএনপি, কি জামাত। সো এখন বিএনপিকে মেইন জায়গায় ফোকাস দিতে হবে। সংসদে ঠেলাঠেলি বা আওয়ামী লীগকে নিয়ে ঠেলাঠেলি বা সকলে ঐক্যবদ্ধ হয়ে বলতে হবে আমরা দেশটাকে রক্ষা করি। তাহলেই কিন্তু বাংলাদেশ অন্তত রক্ষা পাবে এত বড় যুদ্ধ হওয়ার ফলেও। আশা করছি আপনারা এই আলোচনার সকল বিষয় বুঝতে পেরেছেন। তবুও যদি আপনাদের কোনো মতামত থাকে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।